শুরুতেই একটা দৃশ্য একটু কল্পনা করে নিই। মানে ধরুন, নদীর তীরে দাঁড়ানো একটা মুহূর্ত। হুম। আর জায়গাটা যদি হয় নেপালের কাঠমান্ডু, বাগমতী নদীর তীর, তাহলে তো কথাই নেই। একদম। বাঁ দিকে তাকালে চোখে পড়বে বিশাল এক প্রাচীন মন্দির। ভেতর থেকে ভেসে আসছে পবিত্র ঘণ্টার ধ্বনি, মন্ত্রোচ্চারণ আর ধূপের গন্ধ। দীর্ঘায়ু আর শান্তিময় জীবনের জন্য প্রার্থনা চলছে সেখানে। হুম। আর ঠিক ডান দিকে, মানে কয়েক কদম দূরেই, খোলা আকাশের নিচে সারি সারি চিতা জ্বলছে। আকাশে উড়ছে চিতার ধোঁয়া, বাতাসে পোড়া কাঠের গন্ধ। বাপরে, কি একটা বৈপরীত্য, তাই না? ঠিক এটাই। জীবন আর মৃত্যু, এর মাঝে কোনো দেয়াল নেই, কোনো আড়াল নেই। আমাদের আজকের এই গভীর অনুসন্ধানে বা ডিপ ডাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সামনে বেশ কয়েকটি গবেষণামূলক প্রবন্ধ, ঐতিহাসিক গ্রন্থ আর তথ্যচিত্র রয়েছে। হ্যাঁ। আর আমাদের লক্ষ্য কিন্তু শুধু ওই নেপালের পশুপতিনাথ মন্দিরের ইট পাথরের ইতিহাস ঘাটা নয়। না, একেবারেই না। বরং এর গভীরে লুকিয়ে থাকা এমন এক দর্শনকে বোঝার চেষ্টা করা, মানে যা মানব অস্তিত্বের পুরো চক্রটাকে আমাদের চোখের সামনে একেবারে নগ্ন করে দেয়। এই যে বৈপরীত্যের দৃশ্যপটটা তৈরি হলো না শুরুতেই, পশুপতিনাথের মূল সুরটাই আসলে এখানে লুকিয়ে আছে। এই জায়গাটা আমাদের একটা খুব অস্বস্তিকর কিন্তু অমোঘ সত্যের মুখোমুখি দাঁড় করায়। অস্বস্তিকর এই অর্থে যে আমরা তো মৃত্যুকে আড়ালেই রাখতে চাই। ঠিক তাই। আমরা সাধারণত আধ্যাত্মিকতাকে জীবনের একটা আলাদা, খুব পবিত্র অংশ হিসেবে দেখতে অভ্যস্ত, যার সাথে জাগতিক ধ্বংস বা মৃত্যুর কোনো সরাসরি সম্পর্ক নেই বলে আমরা ধরে নিই। কিন্তু বাগমতী নদীর তীরে দাঁড়ালে বোঝা যায় যে সৃষ্টি আর ধ্বংস, মানে এরা আসলে আলাদা কোনো বিষয় নয়। এরা একই মুদ্রার এপিটোপিট। হুম। আর এই চক্রাকার দর্শনের ভিত্তি কিন্তু দাঁড়িয়ে আছে দুটো অত্যন্ত চমকপ্রদ পৌরাণিক কাহিনীর উপর। আমাদের উৎসগুলো ঘাটলে দেখা যায় যে এই মন্দিরের উৎপত্তি নিয়ে যে গল্পগুলো প্রচলিত, সেগুলো শুধুই লোককথা নয়। বরং গভীর মনস্তাত্ত্বিক রূপক। হ্যাঁ, প্রথম গল্পটাই ধরুন মায়াবী হরিণের গল্প। উৎস অনুযায়ী ভগবান শিব একবার জাগতিক সমস্ত মোহ আর কৈলাসের দায়িত্ব থেকে একেবারে পালাতে চেয়েছিলেন। মানে ছুটি নিতে চেয়েছিলেন আর কি। অনেকটা তাই। তিনি কাঠমান্ডুর এই শান্ত জঙ্গলে একটা মায়াবী হরিণের রূপ ধারণ করে লুকিয়ে পড়েন। তিনি প্রকৃতির মাঝে এতটা মগ্ন হয়ে গিয়েছিলেন যে দেবতারা বাধ্য হন তাকে খুঁজতে। হ্যাঁ, বিষ্ণু আর অন্যান্য দেবতারা। রাইট। যখন বিষ্ণু বুঝতে পারেন যে ওই হরিণটিই আসলে শিব, তখন তিনি তাকে জোর করে ধরে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আর সেই ধস্তাধস্তির সময় হরিণের একটা শিং ভেঙে মাটিতে পড়ে যায়। বলা হয় সেই ভেঙে পড়া শিং থেকেই পশুপতিনাথের প্রথম জ্যোতির্লিঙ্গের উৎপত্তি। এই হরিণের গল্পটাকে যদি আমরা একটু তলিয়ে দেখি, এর ভেতরে কিন্তু মানুষের খুব আদিম একটা প্রবৃত্তি লুকিয়ে আছে। মানে শিব এখানে দায়িত্ব থেকে পালাচ্ছেন, ঠিক যেমন সাধারণ মানুষ অনেক সময় জীবনের চরম সত্য বা কঠিন দায়িত্বগুলো এড়িয়ে প্রকৃতির মাঝে বা কোনো মোহের আড়ালে লুকিয়ে থাকতে চায়। খুব স্বাভাবিক একটা প্রবৃত্তি। কিন্তু ওই যে শিং ভেঙে পড়ে যাওয়ার বিষয়টা, ওটা প্রমাণ করে যে আপনি যতই পালানোর চেষ্টা করুন না কেন, মানে আপনার অস্তিত্বের একটা চিহ্ন বা সত্যের একটা অংশ এই পৃথিবীতে ঠিকই থেকে যাবে। ওই ভগ্ন শিং আসলে সেই অবিনশ্বর সত্যের প্রতীক, যা মাটিতে প্রথিত হয়ে যায়। অসাধারণ একটা বিশ্লেষণ। সত্যকে এড়িয়ে যাওয়া সত্যিই সম্ভব নয়। আর এই একই থিম, মানে সত্যের মুখোমুখি হওয়ার বিষয়টা, আমরা দ্বিতীয় কাহিনীটিতেও দেখতে পাই। এটা মহাভারতের পাণ্ডবদের সাথে জড়িত। আচ্ছা, কুরুক্ষেত্র যুদ্ধের পরের ঘটনাটা তো। হ্যাঁ, যুদ্ধের পর পাণ্ডবরা এক ভয়ানক অপরাধবোধে ভুগছিলেন। তারা নিজেদের আত্মীয়, স্বজন, গুরুজনদের হত্যা করেছেন। তো এই গোত্র হত্যার পাপ থেকে মুক্তির জন্য তারা শিবের খোঁজ করতে শুরু করেন। কিন্তু শিব তো তাদের দেখা দিতে চাননি। একদমই না। শিব একটি বিশালাকার ষাঁড়ের রূপ নিয়ে মাটির নিচে লুকিয়ে যাওয়ার চেষ্টা করেন। ভীম যখন জোর করে সেই ষাঁড়টিকে বাধা দেওয়ার চেষ্টা করেন, তখন ষাঁড়ের শরীর খণ্ডিত হয়ে যায়। আর শরীরের বিভিন্ন অংশ হিমালয়ের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, যেমন ধরুন কেদারনাথ, তুঙ্গনাথ, এসব জায়গায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল, মাথাটা আবির্ভূত হয় এই কাঠমান্ডুর পশুপতিনাথে। এখন চলুন বিষয়টা একটু বিশ্লেষণ করা যাক। এই যে সত্যকে খোঁজার মরিয়া চেষ্টা আর শিবের বারবার লুকিয়ে পড়া, এটা কি এমন একটা রূপক নয় যে মোক্ষ বা ঈশ্বরকে কেউ আমাদের হাতে তুলে দেবে না? খুব সুন্দর পয়েন্ট। মানে সত্যকে অর্জন করার জন্য প্রকৃতির মাঝে বা নিজের ভেতরেই একটা সংগ্রাম করতে হয়, তাকে খুঁজে নিতে হয়।
অবশ্যই। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল ঈশ্বর বা পরম সত্য এখানে কোনো রাজসিংহাসনে বসে থাকা বিচারক নন, যিনি চাইলেই সব ক্ষমা করে দেবেন। হুম। সত্য এখানে খণ্ডিত, লুকিয়ে থাকা এক শক্তি। মানুষকে নিজের চেষ্টায় সেই সত্যের টুকরোগুলোকে মেলাতে হয়, আর এই কারণে পশুপতি নামটির তাৎপর্য এত বিশাল। কিভাবে? পশুপতি বলতে তো আমরা পশু পাখিদের দেবতা বুঝি সাধারণত। সাধারণ অর্থে তাই মনে হয়, কিন্তু পশু বলতে এখানে কেবল চার পেয়ে প্রাণী বোঝায় না। জীবাত্মা, যা প্রবৃত্তির দ্বারা চালিত হয়, তাকেই তত্ত্বে পশু বলা হয়। মানে আমরাও মানুষেরাও এই সংজ্ঞায় পশু। আচ্ছা। হ্যাঁ, কারণ আমরা রাগ, ক্ষোভ, লোভ আর মোহের দ্বারা চালিত হই। আর শিব হলেন সেই পশুপতি বা অধিপতি, যিনি এই সমস্ত প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে জীবকে মোক্ষের দিকে নিয়ে যান। এই প্রবৃত্তির নিয়ন্ত্রণের বিষয়টা আমাকে সরাসরি মন্দিরের দর্ভগৃহের কথাই নিয়ে আসছে, কারণ উৎসগুলো বলছে সেখানে যে মূল উপাস্য বস্তুটি রয়েছে তা সাধারণ কোন শিবলিঙ্গ নয়। না, মোটেও না। এটি একটি বিশাল চতুর্মুখ লিঙ্গ। আমাদের সূত্রগুলো এই লিঙ্গের যে বর্ণনা দিয়েছে তার রীতিমতো অবাক করার মতো। কিন্তু আমি চাইব এই চারটি মুখের তাৎপর্য শুধু নাম দিয়ে নয়, বরং আমাদের প্রাত্যহিক জীবনের সংগ্রামের আলোকে একটু ব্যাখ্যা করা হোক। ভালো কথা বলেছেন। এই চতুর্মুখ লিঙ্গ আসলে মানব জীবনের সম্পূর্ণ যাত্রার একটা নিখুঁত মানচিত্র। এর পূর্ব দিকের মুখটির নাম হল তৎপুরুষ, যা জ্ঞান এবং ধর্মের প্রতীক। আচ্ছা। এটি আমাদের জীবনের সেই পর্যায়কে বোঝায় যখন আমরা শিখি, নিয়ম মানি আর নিজেদের একটা আদর্শের ওপর দাঁড় করাই। এরপর পশ্চিম দিকের মুখটির নাম সদ্যজাত, যা পবিত্রতা এবং কাম বা ইচ্ছার প্রতীক। মানে আমাদের ভেতরের সৃজনশীলতা বা নতুন কিছু করার ইচ্ছা। একদম, সৃজনশীলতা, নতুন কিছু শুরু করার অদম্য বাসনা এবং প্রজননের শক্তিকে নির্দেশ করে এটা। এরপর আসে দক্ষিণ দিকের মুখ, অঘোর। এটি ধ্বংস, পুনর্জন্ম এবং অর্থের প্রতীক। একটু থামাই এখানে। এই অঘোর রূপটা বেশ ভয়ঙ্কর, তাই না? আর ধ্বংসের সাথে অর্থের সম্পর্ক কি? এটা একটু খটকা লাগছে। সম্পর্কটা খুব গভীর। মানে সম্পদ বা জাগতিক শক্তি অর্জন করতে গেলে পুরনো কিছু ভাঙতে হয়। প্রকৃতিতে ধ্বংস ছাড়া নতুন সৃষ্টি অসম্ভব। পুরনো পাতা না ঝরলে নতুন কুড়ি আসে না। ঠিক তাই। তেমনি জাগতিক অগ্রগতি বা অর্থের বিকাশের জন্য পুরনো কাঠামোর ধ্বংস অপরিহার্য। আর সবশেষে উত্তর দিকের মুখটির নাম বামদেব, যা চরম করুণা এবং মোক্ষের প্রতীক। মানে যখন ধর্ম, কাম আর অর্থের সমস্ত আসক্তি শেষ হয়ে যায়, তখন মানুষ এই মোক্ষ বা মুক্তির খোঁজ করে। তার মানে এই একটি পাথরের কাঠামোর ভেতরে মহাবিশ্বের ভারসাম্য আর মানুষের জীবনের চারটি মূল লক্ষ্য, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, একসাথে খোদাই করা আছে। একদম, পুরো জীবনের সাইকেলটা। এই ব্যাখ্যাটা সত্যিই ভাবনার জগৎকে প্রসারিত করে। কিন্তু এখানে একটা জোরালো প্রশ্ন চলে আসে, মানে একটা বড়সড় খটকা। কীরকম? এই লিঙ্গ যদি সমগ্র মহাবিশ্ব এবং মানব জীবনের সার্বজনীন সংগ্রামের প্রতীক হয়, যদি এটি প্রতিটি মানুষের ভেতরের গল্প বলে, তবে এর কাছে যাওয়ার অধিকার এত সীমাবদ্ধ কেন? সীমাবদ্ধ বলতে ওই পূজার অধিকারের কথা বলছেন তো? হ্যাঁ, আমাদের উৎসগুলো স্পষ্ট বলছে যে যে কেউ চাইলেই এই গর্ভগৃহে প্রবেশ করতে পারে না। এমনকি স্থানীয় নেপালি পুরোহিতরাও এই লিঙ্গ স্পর্শ করতে পারেন না। এটা সত্যি। কেবল দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আসা 4 জন বিশেষ ভট্ট পুরোহিতই এই লিঙ্গ স্পর্শ করার অধিকার রাখেন। আজকের এই আধুনিক পৃথিবীতে দাঁড়িয়ে আধ্যাত্মিক অধিকারকে কেবল একটা নির্দিষ্ট ভৌগোলিক বংশলতিকার সাথে বেঁধে রাখাটা কি চরম বৈষম্যমূলক শোনায় না? এর পেছনে কি আদৌ কোনো যৌক্তিক কারণ আছে? বাইরে থেকে দেখলে বা ধরুন আধুনিক সমাজবিজ্ঞানের চোখে এটিকে সম্পূর্ণ বৈষম্যমূলক বা অভিজাততান্ত্রিক মনে হওয়াই স্বাভাবিক। কিন্তু তান্ত্রিক এবং বৈদিক দর্শনের গভীরে গেলে এর একটি ভিন্ন মেকানিজম বা কার্যকারণ খুঁজে পাওয়া যায়। আচ্ছা, সেটা কিরকম? এর শেকড় লুকিয়ে আছে আদি শঙ্করাচার্যের তৈরি করা নিয়মের মধ্যে। এই কর্ণাটকী ভট্ট পুরোহিতরা কেবল একটি নির্দিষ্ট বংশের বলেই অধিকার পান না, মানে তাদের এই অধিকার অর্জন করতে হয়। তার মানে বংশানুক্রমিক হলেও একটা যোগ্যতার ব্যাপার আছে। ঠিক তাই। বংশ পরম্পরায় তারা অত্যন্ত কঠোর বৈদিক শিক্ষা এবং শৈবতন্ত্রের গোপন নিয়মকানুন আয়ত্ত করেন। বিশ্বাস করা হয় যে এই চতুর্মুখ লিঙ্গ কোনো সাধারণ পাথর নয়,
এটি একটি বিপুল তান্ত্রিক এনার্জি বা শক্তির কেন্দ্র। তার মানে কি এই যে ওই শক্তি ধারণ করার জন্য একটা বিশেষ শারীরিক বা মানসিক প্রস্তুতির প্রয়োজন হয়? একদম ঠিক ধরেছেন। তন্ত্র সাধকদের প্রাচীন গ্রন্থ অনুযায়ী এই লিঙ্গের দৃশ্যমান 4টি মুখের পাশাপাশি একটি অদৃশ্য পঞ্চম মুখ রয়েছে। পঞ্চম মুখ, এটা তো কোনো উল্লেখ সাধারণত শোনা যায় না। হ্যাঁ, সাধারণ মানুষের চোখে এটি অদৃশ্য। এর নাম ঈশান বা কালাগ্নি রুদ্র। এটি কেবল সৃষ্টি এবং চরম ধ্বংসের রহস্যের প্রতীক। বলা হয় দীর্ঘ দশকের পর দশক ধরে নির্দিষ্ট খাদ্যাভ্যাস, মন্ত্র সাধনা এবং মানসিক শৃঙ্খলার মধ্যে দিয়ে না গেলে সাধারণ মানুষের স্নায়ুতন্ত্র এই কালাগ্নি রুদ্রের আধ্যাত্মিক চাপ সহ্য করতে পারে না। বাপরে! হ্যাঁ, এই পুরোহিতরা সেই বিপুল শক্তিকে নিজেদের ভেতরে ধারণ করে মন্দিরের ভেতরে অবিরাম প্রজ্জ্বলিত অখণ্ড জ্যোতিকে সুরক্ষিত রাখেন। বহু যুগ ধরে এই প্রদীপ জ্বলছে। তার মানে এই নিয়মগুলোর উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, বরং একটি প্রাচীন অত্যন্ত সংবেদনশীল তান্ত্রিক ফ্রিকোয়েন্সিকে তার আদি আর অকৃত্রিম রূপে ধরে রাখা। ঠিক তাই। অনেকটা হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি হ্যান্ডেল করার মতো ব্যাপার আর কি। সবার পক্ষে সেটা সম্ভব না। গর্ভগৃহের ভেতরের এই অবরুদ্ধ এবং কঠোর নিয়ন্ত্রিত শক্তির বিষয়টা বেশ ইন্টারেস্টিং, কিন্তু এই ভেতরের নিয়ন্ত্রণের সাথে মন্দিরের বাইরের পরিবেশের কি তীব্র একটা কন্ট্রাস্ট! হ্যাঁ, একদম উল্টো চিত্র। ভেতরে কেবল 4 জন মানুষ ঈশ্বরকে ছুঁতে পারছেন, আর বাইরে বাগমতী নদীর তীরে আর্যঘাটে জীবনের সবচেয়ে বড় এবং চূড়ান্ত সত্যটা, মানে মৃত্যু, একেবারে খোলা আকাশের নিচে সবার সামনে ঘটছে। আমরা যদি গর্ভগৃহের দর্শন থেকে বেরিয়ে বাইরের বাস্তবতায় আসি, তবে এই আর্যঘাট আসলে কি শিক্ষা দেয়? আর্যঘাট পশুপতিনাথ দর্শনের সবচেয়ে শক্তিশালী অংশ। আমরা যদি বৃহত্তর তান্ত্রিক ভূগোলের দিকে তাকাই, দেখব কাশী, কামাখ্যা এবং কাঠমান্ডু এই 3টি স্থান মিলে একটি অত্যন্ত শক্তিশালী তান্ত্রিক ত্রিভুজ তৈরি করেছে। আচ্ছা, মানে একটা জিওগ্রাফিক্যাল কানেকশন আছে। হ্যাঁ, এই পুরো অঞ্চলটাই গুপ্ততান্ত্রিক সাধনার একটা জীবন্ত ল্যাবরেটরি। যেমন ধরুন কাঠমান্ডুতে কুমারী দেবী বা জীবন্ত দেবীর প্রথা আছে, সেটাকালীর মন্দিরে মাঝরাতে গুপ্ত সাধনা হয়, আবার কীর্তিমুখ ভৈরবের মন্দিরে পঞ্চবলি দেওয়া হয়। জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তির উদ্দেশ্যে এসব করা হয়। এই পঞ্চবলির বিষয়টা একটু পরিষ্কার করা দরকার শ্রোতাদের জন্য। 5টি বলি বলতে আসলে কি বোঝানো হচ্ছে এখানে? তন্ত্রে পঞ্চবলি বলতে 5টি ভিন্ন ভিন্ন প্রাণীর উৎসর্গকে বোঝায়। সাধারণত মহিষ, ছাগল, ভেড়া, হাঁস এবং মোরগ। আচ্ছা। কিন্তু এর পেছনের দর্শনটা আক্ষরিক রক্তপাতের চেয়ে অনেক বেশি মনস্তাত্ত্বিক। এই 5টি প্রাণী মানুষের ভেতরের 5টি গভীর প্রবৃত্তি বা রিপুর প্রতীক। যেমন কাম, ক্রোধ, লোভ এগুলো? ঠিক, অহংকার, কাম, লোভ, মোহ এবং ক্রোধ। যখন এই বলি দেওয়া হয়, তখন সাধক আসলে নিজের ভেতরের ওই পাশবিক প্রবৃত্তিগুলোকেই বিসর্জন দেওয়ার সংকল্প করেন, যাতে তিনি জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি বা মোক্ষ লাভ করতে পারেন। আর মোক্ষ লাভের এই তীব্র আকাঙ্ক্ষাই বোধহয় সবচেয়ে বেশি নগ্নভাবে ধরা পড়ে আর্যঘাটে। একদম। আমরা আধুনিক জীবনে মৃত্যুকে খুব স্যানিটাইজ করে ফেলেছি, তাই না? আমরা মৃত্যুকে হাসপাতালের বদ্ধ ঘরে, আইসিইউর মনিটরে বা সাদা চাদরের আড়ালে লুকিয়ে রাখি। আমরা এমন ভান করি যেন মৃত্যু বিষয়টা খুব অস্বাভাবিক একটা ব্যাপার বা স্রেফ একটা পরিসংখ্যান। হ্যাঁ, আমরা মৃত্যু নিয়ে কথা বলতেও ভয় পাই। কিন্তু পশুপতিনাথে মৃত্যু কোনো গোপন বিষয় নয়। একদিকে মন্দিরে আরতি হচ্ছে, আর ঠিক কয়েক হাত দূরে একটা মৃতদেহকে বাগমতী নদীর জলে পাপ ধুয়ে মুছে শেষবারের মতো বিদায় জানানো হচ্ছে। চিতার আগুন জ্বলছে, কোনো আড়াল নেই। এটা খোলা আকাশের নিচে জীবনের ঠিক মাঝখানে ঘটছে। এই যে আপনি বললেন না, আধুনিক মানুষ মৃত্যুকে ভয় পায়, কারণ তারা মনে করে মৃত্যু মানেই সবকিছুর সমাপ্তি। কিন্তু পশুপতিনাথের এই উন্মুক্ত প্রাঙ্গণ মানুষকে অনেকটা এক্সপোজার থেরাপির মতো মৃত্যুর মুখোমুখি দাঁড় করায়। এক্সপোজার থেরাপি মানে ভয় কাটানোর জন্য? হ্যাঁ, যখন কেউ দেখে চোখের সামনে একটা অস্ত শরীর কয়েক ঘন্টার মধ্যে এক মুঠো ছায়ে পরিণত হচ্ছে, তখন তার মনের ভেতরের অনেক হিসেব নিকেশ বদলে যায়। সেখানে দেখবেন ছাই মাখা সাধুরা ঘুরে বেড়ান। তারাই চিতার ছাই গায়ে মাখেন কেন জানেন? কেন? এটা প্রতিনিয়ত নিজেদের মনে করানোর জন্য যে এই শরীর, যার রূপ নিয়ে, যার আরাম নিয়ে আমরা এত ব্যতিব্যস্ত, তার চূড়ান্ত পরিণতি এই ছাই। এটা শোনা মাত্রই তো শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যায়। মনে হয় যেন নিজেদের অস্তিত্বটাই খুব ভঙ্গুর।
ভঙ্গুর তো বটেই, কিন্তু গভীর নড়ে চিন্তা করলে দেখা যায় এই চর্চা আসলে মানুষকে এক অদ্ভুত স্বাধীনতা দেয়। যে মুহূর্তে মানুষ মন থেকে মেনে নেয় যে মৃত্যু জীবনেরই একটি অনিবার্য এবং খুব স্বাভাবিক অংশ, ঠিক সেই মুহূর্তেই তার ভেতর থেকে অনেক মিথ্যা অহংকার দূর হয়ে যায়। জাগতিক জিনিস আঁকড়ে ধরে রাখার অহংকার। একদম। আমরা জীবনে কত কিছু অকারণে আঁকড়ে ধরে রাখি, সম্পদ, ক্ষমতা, পদের অহংকার কিংবা পুরনো কোনো ক্ষোভ। কিন্তু মৃত্যু যখন এতটা স্পষ্ট, তখন এই মিথ্যে চেষ্টাগুলো একেবারে অর্থহীন হয়ে যায়। পশুপতিনাথ মৃত্যুকে মহিমান্বিত করে না, আবার মৃত্যু নিয়ে ভয়ও দেখায় না। এটি কেবল আয়নার মতো চরম সত্যটাকে সামনে ধরে রাখে, যাতে মানুষ সত্যি সত্যি বাঁচতে শেখে। জীবনের মোহ থেকে মুক্তির এই দর্শন সত্যি খুব গভীর। আমরা আমাদের এই গভীর আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণের এই অনুসন্ধান থেকে এটা স্পষ্ট যে পশুপতিনাথ কেবল একটি স্থাপত্য বা তীর্থস্থান নয়। না, এটা মানব অস্তিত্বকে বোঝার একটা জায়গা। এটা মানব মনস্তত্ত্বকে ভেঙে চুরে নতুন করে গড়ার একটি প্রাচীন প্রতিষ্ঠান। আমাদের প্রাত্যহিক জীবনের জন্য এই জ্ঞান এত বেশি জরুরি, কারণ আমরা সবাই কোনো না কোনো কিছু খুব শক্ত করে মুঠোয় ধরে রাখতে চাই। আমরা ভাবি আমাদের ক্যারিয়ার, সম্পর্ক বা অতীত আমাদের অনন্তকাল নিরাপত্তা দেবে। হ্যাঁ, আমরা বাঁধনে জড়িয়ে থাকতে ভালোবাসি। কিন্তু পশুপতিনাথের এই শিক্ষা আমাদের সেই বাঁধনগুলোকে হালকা করতে সাহায্য করে। এই মন্দিরের চত্বর থেকে কেউ হাতে করে পার্থিব কিছু নিয়ে ফেরে না। মানুষ এখান থেকে ফেরে নিজের ভেতরের জমে থাকা অনেক ভার, অনেক মোহ আর মৃত্যু ভয় পেছনে ফেলে দিয়ে। একদম সঠিক মূল্যায়ন। আর এই মোহমুক্তির দর্শনের সাথে জড়িয়ে আছে একটি অবিশ্বাস্য বাস্তব ঘটনা। আমি একদম শেষে এটা সবার সামনে তুলে ধরতে চাই, কারণ এটি এই দর্শনের সবচেয়ে বড় চাক্ষুষ প্রমাণ। আচ্ছা, কি সেই ঘটনা? আমাদের হাতে থাকা উৎসগুলো বলছে ১৯৩৪ সালে এবং সাম্প্রতিক ২০১৫ সালে নেপালে যখন ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, তখন কাঠমান্ডুর চারপাশের সমস্ত আধুনিক বিল্ডিং, কংক্রিটের ইমারত, এমনকি বহু প্রাচীন ঐতিহাসিক স্থাপত্য ধূলিসাৎ হয়ে গিয়েছিল। হ্যাঁ, ২০১৫ সালের ভূমিকম্পের ভয়াবহতা তো সবারই মনে আছে। পুরো শহর যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে পশুপতিনাথ মন্দির সম্পূর্ণ অক্ষত দাঁড়িয়েছিল। এর গায়ে সামান্যতম কোনো ফাটলও ধরেনি। সিরিয়াসলি? আধুনিক প্রযুক্তি যেখানে হার মেনেছে, সেখানে হাজার বছরের পুরনো একটা কাঠামো কিভাবে টিকে রইল সেটা সত্যিই অবাক করার মতো। কাঠামোগত কারণ হয়তো স্থপতিরা বের করতে পারবেন, কিন্তু এর পেছনে থাকা প্রাচীন ভবিষ্যৎবাণীটি আমাদের এক দারুণ দার্শনিক চিন্তার খোরাক দেয়। ভবিষ্যৎবাণী? হ্যাঁ, বলা হয় যেদিন এই পশুপতিনাথ মন্দির ধ্বংস হবে, সেদিন পৃথিবীরও অন্ত হবে। বাপরে! তো এই যে চারপাশে সব আধুনিক ইমারত ভেঙে পড়ার পরও মন্দিরের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা, এটা কি আক্ষরিক অর্থেই টিকে থাকার একটা রূপক নয়? গভীরভাবে ভাবলে তাই মনে হয়। আমাদের চারপাশের সাজানো গোছানো জীবন, আমাদের অহংকারের ইমারতগুলো যখন তাসের ঘরের মতো লুটিয়ে পড়ে, তখনও আমাদের নিজেদের নশ্বরতার এই চরম সত্যটে অবিনশ্বর হয়ে দাঁড়িয়ে থাকে। সত্য কখনো ভূমিকম্পে ভাঙে না, সত্য কখনো সময়ের সাথে পুরনো হয় না। কি অসামান্য একটা উপমা! চারপাশের সব মোহ আর বিভ্রম যখন ভেঙে পড়ে, তখন কেবল চরম সত্যটাই টিকে থাকে। এই আলোচনা শেষে একটা প্রশ্ন ভাবনার জন্য থেকে যায়। যখন জীবনের চারপাশের সমস্ত কৃত্রিম আড়াল খসে পড়ে, তখন আমরা নিজেদের জীবনের কোন অকাট্য সত্যটার মুখোমুখি দাঁড়াই? খুব সুন্দর একটা প্রশ্ন। নিজেদের অস্তিত্ব আর নশ্বরতাকে মেনে নেওয়ার এই প্রাচীন দর্শন হয়তো আমাদের প্রতিদিনের ছুটে চলার মাঝে এক নতুন ধরনের প্রশান্তি এনে দিতে পারে। আর এই গভীর চিন্তার সূত্র ধরেই আজকের মতো আমাদের এই অনুসন্ধান এখানেই শেষ করছি।